ওয়েলকাম টু পিডব্লিউ বাংলা। আর তোরা জানিস যে ডব্লিউবিজির পরীক্ষা মাত্র 15 দিন বাকি, তাই এখন 15 ডেজে তোদের কি করা উচিত না করা উচিত তোরা অনেকেই বিমর্ষ এবং অনেকেই বলেছিলি যে স্যার ভালো রেজাল্ট করতে গেলে আপনি কাইন্ডলি একটু গাইড করুন। তবে তোরা যে আমার উপরে ডব্লিউবিজিতেই ভরসাটা দেখিয়েছিস তার জন্য আমি তোদের কাছে চিরকৃতজ্ঞ। বিকজ আমার মনে হয়েছে যে আমি তোদের জন্য হয়তো কিছু ইম্প্যাক্ট করতে চলেছি, আর সেটাও তোরা ভালোভাবে মেনে নিয়েছিস। ফলে ক্লাসের সময় যখন আমি একটা ক্লাস নিই, সেটা ইউটিউবের মঞ্জিল হতে পারে, কোনো ক্রাশ কোর্স হতে পারে, ইয়ারলং ব্যাচ হতে পারে, যখনই নিই অন্তত ক্লাসের আগের দিন থেকে আমার মাথায় চলে যে আজকে গিয়ে কী পড়াবো, যাতে বাচ্চাদের একটু হেল্প হয়। বাট সেই যে আমি যে ভাবনাটা বা আমি যে এফোর্টটা দিয়েছি তার অ্যাপ্রিসিয়েশান বা তার ভালোবাসা কিন্তু আমি তোদের কাছ থেকে পেয়ে গেছি। সবসময় সব কিছু বলে আদান প্রদান হয় না, বাট আমি ফিল ভেরি ইমোশনাল যে তোদের এই ভালোবাসা বা তোদের এই যে আমার প্রতি যে একটা কি বলবো ভরসা দাদার মতো করে, সেইটা আমাকে সবসময় বেশ খুশি দেয়। এবং তার জন্য প্রতিনিয়ত আমি তোদের জন্য কিছু না কিছু আপডেট নিয়ে আসি বা কিছু না কিছু করার চেষ্টা করি। যেটুকু ইনফরমেশান থাকে বা যেটুকু নলেজ আছে বা যেটুকু এক্সপিরিয়েন্স আছে সেটা তোদের সঙ্গে শেয়ার করব। বাট আর একটা কথা, সবাই কমেন্ট বক্সে জানা যে 15 দিন আগের তোদের প্রিপারেশন কেমন বা তোদের কনফিডেন্স কত পার্সেন্ট আছে, যে আমি কত স্কোর করতে পারবো, তোর টার্গেট স্কোর, সেটা কমেন্ট বক্সে কিন্তু জানাবি যে স্যার এই স্কোরটা আমি করতে পারি বা এই স্কোরটা আমি করতে চলেছি। ঠিক আছে, অল দ্য বেস্ট গাইস, অ্যান্ড লেটস স্টার্ট দ্য লাস্ট 15 ডেজ রিমেনিং স্ট্র্যাটেজি। তোদের কি করা উচিত এই মুহূর্তে? প্রথম যেটা সেটা হচ্ছে যে নতুন কিছু নয়। নতুন কিছু নয়, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর নতুন কিছু করবি না, ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিং। ঠিক আছে, আচ্ছা এরপরে যেটা তোদেরকে ভাবতে হবে, নতুন কিছু নয়, সব সময় এইটা মাথায় রাখবি, কনসেপ্ট রিভাইজ। অল কনসেপ্ট হালকা করে রিভাইজ করবি। এই রিভিশনটা কীরকম হবে আমি বলছি। প্রথমেই 2-3 দিনের মধ্যে একটা রিভাইজ করে ফেলবি। ফার্স্ট 2-3 ডেজের মধ্যে ধর একদিন তুই মানে 3 দিনের মধ্যে পুরো কনসেপ্টগুলো হালকা করে জাস্ট চোখ বুলিয়ে চলে গেলি, সবটাই তো জানিস যেটা পড়েছিস, জেনে একটা মক পরীক্ষা দে। ঠিক আছে, মানে 4th ডেতে গিয়ে একটা মক দিয়ে দে, 4th ডেতে গিয়ে একটা মক দিয়ে দে। ঠিক আছে, এই মক পরীক্ষায় দেখবি যে কতগুলো প্রশ্ন, এটাকে অ্যানালাইজ করবি। কিভাবে অ্যানালাইজ করবি? কতগুলো প্রশ্ন ঠিক করেছিস, সিলি মিস্টেক কতটা, আর জানিস না কোনটা। যেটা জানিস না সেটা ছেড়ে দিয়েছিলি, না চ্যাপ্টারের মাঝখানে মিস করে ফেলেছিস। যদি মিস করে ফেলেছিস তাহলে সেটাকে রিফিল করে নে, মানে যেটা ভ্যাকেন্ট হয়ে গেছে সেটাকে রিফিল করবি। যেটা ছেড়ে দিয়েছিস সেটা ধর দরকার নেই, ধর কমপ্লেক্স নাম্বার ছেড়ে দিয়েছিস, বা ধর সে রোটেশনাল ফিজিক্সের রোটেশন ছেড়ে দিয়েছিস, বা ইনঅর্গানিক থেকে কোনো একটা ছোট্ট পার্ট তুই ছেড়ে দিয়েছিস, তো সেগুলোকে আর ধরার দরকার নেই। যেটা ছেড়েছিস, বাট যেটা চ্যাপ্টারটা করেছিস হয়তো টুকরো পার্ট বাদ চলে গেছে, সেগুলো ফিল আপ করে নে। আর সিলি মিস্টেক যতটা আছে, সিলি মিস্টেক থাকবে, বাট রিডিউস সিলি মিস্টেক। মানে এইটার একটা প্রপার অ্যানালিসিস করবি। অ্যানালিসিস করতে করতে পড়বি, যেখানে যা যা বাকি আছে সেগুলো সব ফিল আপ করবি। ফিল আপ করার পরে ঠিক 7th ডেতে গিয়ে আরেকটা মক দে, মানে 2 দিনের পরেই গিয়ে আরেকটা মক দিয়ে দিবি। শক্তি টেস্ট সিরিজ আছে আশা করছি তোদের কাছে সবার, আর ফুল টেস্টও চলে এসছে, অসুবিধা নেই, আজকালের মধ্যে তোরা সব পেয়েও যাবি। 7th যে মক টেস্টটা তো করবি 7th ডেতে গিয়ে, তারপরে আবার ফুল অ্যানালিসিস করবি। এবং প্রতিটায় মেক শিওর যে যদি তোদের মানে স্কোরটা 110, 120 যাদের আছে তাদের ভাবতে হবে না, 5-5 বাড়াবি। যারা 80 আছে ইচ মক টেস্ট +10 করতেই হবে। ঠিক আছে, ইচ মক +10, বাট তোর ধর 120তে থেমে গেছিস, সেটাকে আটকানোর চেষ্টা করবি, টার্গেট যদি 120 থাকে। এইভাবে করে এগোবি আস্তে আস্তে, আর সব কনসেপ্টগুলো ভালো করে রিভাইজ করবি। PCM 3টের জন্য এই স্ট্র্যাটেজি প্রযোজ্য। পুরো পরীক্ষা দিবি, যেদিনকার পরীক্ষা দিবি যেভাবে WBJEE পরীক্ষা হয় সেইভাবেই পরীক্ষা দিবি। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। যেভাবে WBJEE পরীক্ষা হয় সেইভাবেই দিতে হবে। মানে প্রথম ম্যাথস 2 ঘন্টা দিলি, 1 ঘন্টা না 2 ঘন্টা গ্যাপ থাকে, হ্যাঁ 10টা থেকে 12টা বোধ হয়, আর 2টো থেকে 4টে, তো 2 ঘন্টা গ্যাপ থাকে। দেন নেক্সট আবার তোকে গিয়ে আমার মনে হচ্ছে, আমি ঠিক টাইমটা ভুলে গেছি, যাকে কনফিউজড হোয়াট এভার, 2 ঘন্টা ম্যাথ দিবি, যতটুকু গ্যাপ আছে গ্যাপ দিবি, তারপর ফিজিক্স কেমিস্ট্রি দিবি। এই ওয়েতেই তোকে কিন্তু পরীক্ষাটা দিতে হবে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং। মকের মতো হওয়া চাই। ঠিক আছে, প্রশ্ন দেখবি ঝরঝর করে, প্রথমে ইজি অ্যাটেম্প্ট করবি, তারপরে যেগুলো হবে মনে হচ্ছে বাট একটু সময় যাবে, মানে সেগুলোকে আমি মডারেট ধরছি, সেই মডারেট কোয়েশ্চেনগুলো তারপরে যা বাকি পড়ে থাকবে সেটাতে টাফ হ্যান্ডেল করবি। ঠিক আছে, এইভাবে করে মক টেস্টগুলো দে, আর ফাটাফাটি করে পরীক্ষা দিবি। সব কনসেপ্ট রিভাইজ, PYQ মকের কনসেপ্ট রিভাইজের সঙ্গে সঙ্গে PYQগুলোকে আরেকবার দেখবি, মানে কি ও লেভেলের আছে। সলভ করতে হবে না, যেগুলো একদমই মাথায় আসছে না সেগুলো সলভ করিস, যেগুলো দেখেই মনে হচ্ছে যে এটা এইভাবে হয়ে যাবে, কনফিডেন্স আছে, সেটা করার দরকার নেই। PYQ অন্তত 5 ইয়ার্সের ট্রেন্ডটা দেখিস, লাস্ট 5 ইয়ার্সের
ট্রেন্ডটা দেখিস, আর কিছু দেখতে হবে না, ঠিক আছে? অল রাইট গাইস, অল দ্য বেস্ট, ভালো থাক, সুস্থ থাক, আর দারুণ করে পড়তে থাক। কমেন্ট বক্সে জানাতে ভুলিস না যে তোদের টার্গেট স্কোর কত। ভিডিওটা ছোট রাখলাম বিকজ 15 দিন বাকি, তাই আর আমি বেশি কথা বাড়াবো না। অ্যান্ড টাটা, বাই বাই।